বাদবাকি কথা নিয়ে আসছেন অত্র তাকওয়া মাদ্রাসা সাতক্ষীরার সুযোগ্য মুহতামিম মুফতি মফিজুর রহমান। প্রিয় অভিভাবককে তার মূল্যবান কথা নিয়ে আসার জন্য বিনীত আহ্বান করছি। চালু السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. তাকওয়া মাদ্রাসা সাতক্ষীরা কর্তৃক আয়োজিত আজ এই অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত অভিভাবক বৃন্দ, তাকওয়া মাদ্রাসা সাতক্ষীরা শিক্ষক বৃন্দ এবং সামনে উপবিষ্ট আগামীর ভবিষ্যৎ ছোট ছোট কচিকাচা সোনামণিরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দিন শিক্ষা, দিন বোঝা ও দিন মানার জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করে একটি দিনই পরিবেশে যোগদান করানোর সুযোগ করে দিয়েছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। দিল থেকে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দ, আজকে আমাদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে, এই ঘোষণাটি আমরা প্রদান করেছি গত মঙ্গলবারের দিন, যেটা অভিভাবক বৃন্দের কাছে আমাদের এই মেসেজগুলো পৌঁছানো হয়েছে। সাথে সাথে গত বৃহস্পতিবারের দিন ক্লাসের শেষে সব শ্রেণী শিক্ষক বৃন্দ তার অভিভাবককে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন যে শনিবারের দিন 23 তারিখ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা দাওয়াতের ক্ষেত্রে যথাযথ চেষ্টা করেছি এবং আজকেও আমাদের অনুষ্ঠানটি 9:01 অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু অতীব দুঃখ এবং কষ্ট লাগার মতো বিষয় যে অভিভাবক বৃন্দকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি এই যে চলতি শিক্ষাবর্ষ 2024 চলতেছে, এই শিক্ষাবর্ষে আমাদের কোন কোন বিষয়ে ত্রুটি বিচ্যুতি হয়েছে
আগামী 25 শিক্ষাবর্ষের জন্য এ ধরনের কোনো ত্রুটি বিচ্ছুতি আমাদের দ্বারা প্রকাশ না পায়, সেজন্য মূলত আজকের এই অভিভাবক সমাবেশ। এবং সাথে সাথে আগামী যে বার্ষিক পরীক্ষা একেবারে সন্নিকটে, 9 তারিখ আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে, এ বিষয়েও কিছু দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে, যাতে করে বাচ্চাদের পরীক্ষার প্রস্তুতি আমরা যথাযথভাবে নিতে পারি, সে বিষয়কে লক্ষ্য রেখে আজকে আমাদের অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাকওয়া মাদ্রাসা সাতক্ষীরার পক্ষ থেকে আপনাদের জন্য অসংখ্য মোবারকবাদ এবং সবাইকে আন্তরিকভাবে আমরা আমাদের থেকে এই কথাগুলো বলতে চাই যে আজকে আপনি আপনার বাচ্চাকে দিন শেখার জন্য, দিনের একজন ধারক বাহক হিসাবে গড়ে তোলার জন্য আপনি যে চেষ্টা, যে মুজাহাদা আপনি করে যাচ্ছেন এবং যে ত্যাগ আপনি স্বীকার করছেন, অর্থের মাধ্যমে আপনি কষ্ট পাচ্ছেন, দ্বিতীয়ত আপনার বাচ্চার পিছনে আপনাকে মেহনত করা লাগতেছে, বাড়তি সময় দেওয়া লাগতেছে, বাচ্চাকে আনা নেওয়া একটা কষ্ট আছে, এই যে সবটুকু কষ্ট আল্লাহ তাআলা এটাকে যেন আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন বলি আমিন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরিবারের জন্য একটা টাকা খরচ করাও এটা একটা সাদাকা, পরিবারের পিছনে 1 টাকা ব্যয় করাও সাদাকা। সন্তান লালন পালনের ক্ষেত্রে তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যে অর্থ ব্যয় করা হবে এটাও একটা সাদাকা হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা সবাইকে দিন শেখার মতো সুযোগ করেন না, আবার সকলের বাচ্চাকে আল্লাহ তাআলা কবুল করেন না। এখান থেকে একটা বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, সেটা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাকে কবুল করেছেন, আমার অর্থকে কবুল করেছেন, আমার সন্তানকে আল্লাহ তাআলা কবুল করেছেন। দেখবেন অনেক বড় হয়ে গেছে, তাদের বাচ্চারাও অনেক বড় হয়ে গেছে, বৃদ্ধ বয়সে যখন ইলমে দ্বীনের ফজিলত শোনে, তখন তাদের দিলের মধ্যে একটা ব্যথা কাজ করে, হায় রে, আমি যদি আমার ছেলেটাকে একটু আলেম বানাতে পারতাম, আমি যদি আমার ছেলেকে একটু জানাজার দোয়াটা একটু শিক্ষা দিতে পারতাম, আমি যদি আমার ছেলেকে একটু নামাজ শেখাতে পারতাম, আমার ছেলেকে তো আমি এগুলো কিছুই শিখাইনি। কিন্তু তাদের তো কপাল ভালো, যাদের সন্তানগুলোকে দ্বীনের পথে, দ্বীনের রাস্তায়, দ্বীন শেখার জন্য যারা তাদের সন্তানকে সামনে এগিয়ে দিয়েছে, তাদের কপাল কতটাই না ভালো যে এই সন্তান আপনার জন্য, আপনার মাগফিরাতের জন্য এই সন্তানই যথেষ্ট হয়ে যাবে, দোয়া করা লাগবে না। যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে, ও যে প্রতিটা মুহূর্ত চলবে, এই প্রতিটা মুহূর্তের সওয়াব ওই বাবা মার কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কারণ আপনি একটা ভালো জিনিসের, একটা ভালো বিষয়ের, একটা ভালো দিক নির্দেশনামূলক যে কাজ আপনি করে যাচ্ছেন, এটার সওয়াব, এটার আজর, এটার প্রতিদান আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দিবেন। দুনিয়াতেও এর সুখ আপনি পাবেন, আখিরাতেও এর পরিপূর্ণ আজর এবং প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আজকে দেখেন, অন্যান্য লাইনে লেখাপড়া করে এবং মাদ্রাসার লাইনে লেখাপড়া করে তাদের আদব আখলাক, তাদের চলাফেরা,
তাদের ওঠা বসা আর মাদ্রাসার ছাত্রদের ওঠা বসা, চলাফেরা, তাদের কথাবার্তা, দুইটার মধ্যে অনেক ব্যবধান, দুইটার মধ্যে অনেক ব্যবধান। এজন্য আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, সবাইকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে কবুল করেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। এখন আমাদের উচিত যে আমাদের এই যে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই কবুল করাকে, এটাকে বজায় রাখা, এটাকে নিয়মতান্ত্রিকতার সঙ্গে চলানো, এটা আমাদের দায়িত্ব। তো আজকে এখানে আমরা একত্রিত হয়েছে অভিভাবক সমাবেশ নামে। আসলে অভিভাবকরা সবাই যদি একটা করে কথা একটু আমাদেরকে শোনাতেন, যদি আমাদেরকে একটুখানি দিক নির্দেশনা দিতেন, তো আমরা অনেক উপকৃত হতাম। কারণ এখানে মাথা কয়েকটা, প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমাদের 4-5টা মাথা কাজে লাগে, আর বাদবাকি দেখা যাচ্ছে আপনাদের মাথা অনেক, সবার মাথায় এক একটা চিন্তা, এক একটা চেতনা, প্রত্যেকের এক একটা ধ্যান ধারণা যে এভাবে করলে ভালো হয়, যে এভাবে করলে ভালো হয়। এই ভালো ভালো জিনিসগুলো যখন আমরা একত্রিত করি, বাস্তবিকই তখন একটা নতুন একটা জিনিস বের হয়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদেরকে এখানে আহ্বান করেছিলাম। মাশাআল্লাহ, 2-1 জন বলেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন, আর আমরাও আশাবাদী আপনাদের এই সুধারণাগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক কাজে লাগতেছে, অনেক কাজে লাগতেছে। দেখেন, একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আপনার 4.5 বছরের বাচ্চা আপনি আমাদের কাছে দিয়ে যাচ্ছেন। এই 4.5-5 বছরের বাচ্চা আপনি যদি পুরা টোটাল পড়াগুলো হিসাব করেন, অনেক পড়া হয়ে যাচ্ছে। এখান থেকে গত কয়েকদিন আগে আমি ইকরা একাডেমির পরিচালক মাওলানা জালালউদ্দিন সাহেবের সাথে দীর্ঘ সময় থাকা হয়েছিল, কথাও হয়েছে। তো উনি একটা কথা আমাকে বোঝালেন, যেহেতু ছাত্র আমি ওনার। তো উনি বলতেছে, দেখো, আজকে আমরা যেভাবে চেষ্টা, যেভাবে মেহনত, যে পরিশ্রম আমরা করতেছি, উনি শোনাচ্ছেন যে রাতের পরে রাত, বছরের শুরুগুলা একদম সেই সকালে অফিসে আসেন আর বলতেছেন একদম ফজরে আজান পর্যন্ত, ফজরের নামাজ পড়ে বাসায় যাই, বাসায় গিয়ে একটু ঘুমায়, আবার অফিসে চলে আসি। তো সে একজন বড় প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে সে যে কথাটি আমাকে শুনিয়েছে, যে কতটা চেষ্টা, কতটা মুজাহাদা তাদের করা লাগতেছে। তো ঠিক আমরা ছোট প্রতিষ্ঠান হিসাবে আমাদেরও কিন্তু কম হচ্ছে না। তো হুজুর তখন আক্ষেপ করে বললেন যে আজকে সাতক্ষীরার বুকে প্রতিষ্ঠান কম হচ্ছে না, অনেক প্রতিষ্ঠান হচ্ছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কোন পর্যন্ত গিয়ে দাঁড়াবে, তাদের গন্তব্যস্থল কোথায়, তারা কোন পর্যন্ত গিয়ে দাঁড়াবে, এবং এই বাচ্চাদের নিয়ে তাদের চিন্তা, তাদের চেতনা কতটুকু, নাকি তাদের ব্যবসায় আসার উদ্দেশ্য। এখন এই বর্তমান সময়ের মধ্যে দেখেন যে পড়াশোনার যে অবস্থা চলতেছে, সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের যে অবস্থা, কোন রকম ছাত্রদেরকে শিখায় দিলে বা পরীক্ষা ছাড়াই, লটারি ছাড়াই, তার লটারি দিয়ে স্কুলে ভর্তি হতে পারছে। এই যে ধরনের সুযোগগুলো আজকে দেওয়া হচ্ছে, এটা কি আমাদের জন্য বহুত কিছু নিয়ে আসতেছে? যদি আমি আমার বিবেকের কাছে প্রশ্ন রাখি যে পরীক্ষা ছাড়াই অটোপাস করে যাচ্ছে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে? আগামী বাংলাদেশ কি হবে? আগামীর বাংলাদেশ এখান থেকে কি পাবে? শিক্ষা ব্যবস্থা যদি এমনই হয়, একটা জাতিকে ধ্বংস করার জন্য এতটুকুই যথেষ্ট। এজন্য আজকে
আমরা যেভাবে যে পরিসরে সামনে আগাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সুধারণা, এই দুইটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। বছরের শেষ হয়ে যাচ্ছে, নতুন বছরের ভর্তি কার্যক্রম এখনো শুরু হয়নি, কিন্তু শুরু হওয়ার পথে চতুর্দিক থেকে মানুষজন আমাদেরকে যেভাবে আশ্বস্ত করছে এবং প্রতিদিন নতুন নতুন মুখগুলা মাদ্রাসা দেখতে আসা, আমাদের বিষয় সম্পর্কে জানা, তারা যেভাবে অগ্রগামী হয়েছে, আমি মনে করি এটা একমাত্র আপনাদের সুধারণা। আল্লাহ তাআলা আমার সমস্ত অভিভাবক বৃন্দকে জাযায়ে খায়ের নসিব করে বলি আমিন। সম্মানিত অভিভাবক বৃন্দ, আজকে একটা প্রশ্নের আমাদের সম্মুখীন হওয়া লাগে। সে প্রশ্নটি হলো যে এখানে লেখাপড়া করে আমার বাচ্চা কোন জায়গায় গিয়ে কি করবে? আপনাদের এখানে ক্লাস 3 পর্যন্ত, তো এই ক্লাস 3 পরে আমার বাচ্চা কি পড়বে, সে কোথায় যাবে? একটা প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনের মধ্যে, যেগুলো আমাদের কাছে প্রকাশ করেছে। এখানে বোঝার বিষয় হলো, জানার বিষয় হলো, আমরা যে সিলেবাসটি এখন ফলো করছি এবং যে সিলেবাস অনুযায়ী আমরা পড়াই, এটা ঢাকার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ, ইকরা স্কুল বাংলাদেশ। এই ইকরা স্কুল বাংলাদেশের সিলেবাস হুবহু আমাদের এখানে প্রণয়ন হচ্ছে। ইকরা স্কুল বাংলাদেশের যিনি সহকারী পরিচালক, তার সাথে মাঝে মধ্যে আমার কথা হয় এবং তার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। তো তার সাথে কথা বলে আমি যেটা বুঝেছি, তিনি আমাকে যেভাবে আশ্বস্ত করেছেন যে আমাদের বর্তমানে যে সিলেবাসটি চলতেছে, সিলেবাস তো প্রত্যেক বছরই কম বেশি আপডেট হয়, তো এখন বর্তমানে যেভাবে চলতেছে, তো একটা বাচ্চা যদি আমাদের এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে এই সিলেবাস যারা ফলো করে, এখানে যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে, তো ওই বাচ্চাকে যে কোনো স্কুল, যে কোনো মাদ্রাসা, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সব জায়গায় এই বাচ্চা অনায়াসে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ। এবং হচ্ছেও তাই। আমাদের তো অল্প কয়েকজন বাচ্চা, কিন্তু তাদের ওখানে 1000-এর বেশি বাচ্চা, ঢাকা শহরে 1000-এর বেশি বাচ্চা নিয়ে ইকরা স্কুল বাংলাদেশ চলতেছে। তো আমরা তাদের সিলেবাসটাই ফলো করে কিন্তু আজকে আমরা এখানে চালাচ্ছি। এই যে মনে করেন এই আপনার সাজেশন গুলো দেওয়া হচ্ছে, এই সাজেশন গুলো হুবহু কিন্তু তাদের সাজেশন, কিন্তু হ্যাঁ ওখান থেকে আবার কিছু তো আমাদের এদিকে দিকে করতে হয়, সেগুলো আমরা করি, সেভাবে আমাদেরটা পরিচালিত হচ্ছে। এরপরে সবসময় একটা বিষয় যেটা খেয়াল করেছে, আমাকে একদম প্রশ্ন করেছে, তো এই এতদিনে আপনাদের বাচ্চা এত কম কেন? এই একটা প্রশ্ন আমার কাছে করেছে যে আজকে 5 বছর মাদ্রাসার বয়স, ওই 4 বছর মাদ্রাসার বয়স, তো এই 4 বছরের মধ্যে বাচ্চা এত কম কেন? আসলে দেখেন, করোনার সময় কিন্তু 2টা বছর চলে গেছে, যে 2টা বছরে আমি এবং আমাদের তখন শিক্ষক ছিল মাত্র 2 জন, আমি সহ 3 জন, আমরা 3 জন। এই সামনে মাঝখোলার বাচ্চা তখন আমাদের কাছে বেশি। সেই পুরাতন বাচ্চাদের মধ্যে আমাদের ক্লাস 2 আনোয়ার এখনো আছে, একদম প্রথম ছাত্র আমি, এবং তারা প্রতিদিন এই সমস্ত, তখন 25টা বাচ্চা আমাদের ছিল, এই 25টা বাচ্চার বাড়িতে গিয়ে তাদের শীত দেখা, তাদেরকে বাসায় গিয়ে পড়ায় আসা, এরা প্রতিদিন সকালে, তখন আমার গাড়িও ছিল না, আমার ছিল সাইকেল, আমি সাইকেল দিয়ে প্রতিদিন সবার বাড়ি গিয়ে এই শীতগুলা দেখে আবার নতুন শীত দিয়ে আমি আসতাম প্রতিদিন। এমনকি এটাও আমার মনে আছে ভালোভাবে, আমাদের সাইডে ওই মাছখোলায়, এই যে এখন মাছখোলা তো পুরো পানির তলে, এমন সময়ও আমি একদিন যাইনি শুধু পানির ভয়ে, মানে আমার হাঁটুর উপরে পানি। সেই বাড়িটা আপনার ওই যে শিবতলা এবং আপনার সামনে যাতে যে রাস্তাটা ভিতর দিয়ে, ওই মাঠের মধ্যে দিয়ে যে রাস্তা,
ওই রাস্তার মাঝ বরাবর ওই বাড়িটা। তো আমি ওই বাড়িতে একদিন যাইনি, তো ওই অভিভাবক আমার কাছে ফোন করে বলতেছে, হুজুর আপনি আজকে আসলেন না কেন? আমি বলতেছি, ভাই কাল রাতে তো ভীষণ বৃষ্টি, তো এখন এমনি তো হাঁটুর উপরে পানি, তো এখন কোন পর্যন্ত তা তো জানি না, এজন্য আমি যাই না। তো আমাকে বলতেছে, আপনারা এভাবে করলে তাহলে আপনাদের পড়াশোনা কিভাবে করাবেন আপনারা বাচ্চাদের? অথচ যে সময়টা সবাই বাড়িতে, কেউ ঘর থেকে বের হয় না, তখনও অভিভাবকদেরকে আমরা এভাবে উদ্বুদ্ধ করে সামনে আগানোর চেষ্টা করেছি, যাতে করে বাচ্চার পড়াশোনা একদম বন্ধ না হয়ে যায়। কিন্তু আজকে দেখেন, এই অল্প বাচ্চা, আমাদের বাচ্চার সংখ্যা কম। এখানে একটা বিষয় আছে, আমি সর্বপ্রথম যখন মাদ্রাসা আল্লাহ তাআলা আমার হাতে করার তৌফিক দিয়েছে, আমি তখন দোয়া করতাম, আল্লাহ আমাদের এবার 100-200 ছাত্র তুমি দিও, এই দোয়া আমি করতাম। কিন্তু এই দোয়ার পিছনে, দোয়াটাতে কবুল হয়নি, তার পিছনে কারণটা আমি পরে বুঝতে পেরেছি, যেটা বছরখানিক আগে আল্লাহ আমার বুঝার তৌফিক দিয়েছে, যে যদি ওই সময় আমার 100-200 বাচ্চা হতো, আমি কোথায় বসতে দিতাম? আমি তো শুধু দোয়া করেই দিলাম। যদি 100-200 বাচ্চা হতো, তাহলে 100-200 বাচ্চার নিয়ন্ত্রণ কি আমার দ্বারা কি সম্ভব ছিল? আমি কি 100-200 বাচ্চাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম? বা আমি কি ক্লাসে বসতে দিতে পারতাম? কিন্তু দেখেন, আস্তে আস্তে দিন বদিন আমাদের বাড়তেছে, কমতেছে না ইনশাআল্লাহ। আশা করি সামনেও বাড়বে। এমন তো ধারণা আমার হচ্ছে যে আগামী বছর ইনশাআল্লাহ আমাদের ডবল শিফট করা লাগবে, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। কারণ এখানে সব থেকে বড় দুর্বলতা আমার মধ্যে সেটা হলো যে আমার শিক্ষকদের বেতন একদম কম। যদি আমি একটু ডবল শিফট করতে পারি, যদি আমার একটু বাচ্চা বেশি হয়, তো শিক্ষকদের আমি একটু তাদের চাহিদা একটু বেশি পূরণ করতে পারবো, তাদের চাহিদা একটু বেশি পূরণ করতে পারবো, এবং তারাও প্রতিষ্ঠানের প্রতি একটু বেশি আগ্রহী হবে। সাথে আমাদের আরো কিছু পরিকল্পনা, যেগুলো আমি সামনে শোনাচ্ছি। তো এভাবে যদি আল্লাহ তাআলা কবুল করে, তো আশা করা যায় ইনশাআল্লাহ আমরা আপনাদের দোয়ায় এবং আপনাদের সুনজরে আমরা আস্তে আস্তে অনেক উপরে উঠতে পারবো ইনশাআল্লাহ। সাথে সাথে দেখেন, আমাদের এখানে একটা বাচ্চা পড়ে, সে ইংলিশে একদম কিন্তু দুর্বল হচ্ছে, আরবিতে বলেন, ইংলিশে বলেন, বাংলা বলেন, সবগুলা এই ছোট্ট ছোট্ট বাচ্চা, অথচ এই কঠিন বইগুলো তারা আয়ত্তে আনা হচ্ছে। অল্প অল্প করে পড়াতে পড়াতে বছর শেষে দেখা যাচ্ছে যে অনেক পড়া হয়ে গেছে। এখন এই বিষয়টা যখন ও কঠিন জিনিসকেও আয়ত্তে করা শিখতেছে, কঠিন জিনিসকেও তার মধ্যে রাখা যখন সে শিখতেছে, তো আশা করা যাবে ইনশাআল্লাহ পরবর্তীতে এর চাইতে কঠিন কোন জিনিস তার সামনে আসলে তার কাছে কঠিন মনে হবে না। দেখেন, এবছর চলতি বছরের ক্লাস 2-3 যে বই, আমরা কি হাসবো, বাচ্চারাই হাসে, হুজুরে কি পড়বো। আর আমরা শীট লেখার সময় চিন্তা করি যে এখানে শীট লিখবো কি। আমাদের এই অঙ্ক স্যার, ইংরেজি স্যার, এনারা শুধু বলে হুজুর বই শেষ, পড়ানোর কিছু নেই, কি পড়াবো? পড়ানোর কিছু খুঁজে পাচ্ছেন, কি পড়াবো? মানে এই যে নিচে সে কঠিন পড়াগুলো পড়ে নিয়েছে, উপরে গিয়ে তার কাছে বই আর বই মনে হচ্ছে না। মানে পড়া ওই যে 1 পর্যন্ত যে কঠিন জিনিসগুলো সে আয়ত্তে নিয়ে আসছে, এখন তার কাছে এই সহজ বিষয়গুলো আর পড়াই মনে হচ্ছে না। কিন্তু তারপরেও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলতে পারি, আপনার বাচ্চার কিছু হচ্ছে না, আপনি এই কথা বলে পিছায় যাবেন না, আপনার বাচ্চার অনেক কিছু হয়েছে। এই বয়সে তার যতটুকু শিক্ষার দরকার, তার থেকে সে বেশি কিছু পেয়েছে, আলহামদুলিল্লাহ, তার থেকে সে বেশি কিছু পেয়েছে। এখনো পর্যন্ত নিজের ভাতটা নিজে খায় না। এই গতকাল রাতেও বাসায় গেছি, গিয়ে দেখি কান্নাকাটি। কেন?
ভীষণ কান্নাকাটি, দুজন মিলে কাঁদতেছে। কি হয়েছে? ভাত খাতে বসাইছে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা যাবত তার 1 প্লেট ভাত এখনো খাওয়া হয়নি। তারপরে সুপারিশ করতেছে যে আমার একত্র করে তুমি খাই দিবা রাত্রে এসে, বাদ বাকি আমি খাবো, না হলে আম্মু খাই দেবে। এই ছোট্ট বাচ্চা যে এখনো নিজের ভাতটা নিজের খেতে এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, এই বাচ্চা যে এত কিছু পড়া তার মুখস্থ হয়ে গেল, তার আয়ত্তে এসে গেল, তো এর চাইতে আমরা কি চাই? চাওয়ার আমাদের কি আছে? তো দেখেন আল্লাহ তাআলা এই যে এখানে আমাদেরকে নির্বাচন করেছে, আমি মনে করি প্রতিটা বাচ্চা আমাদের নজরের মধ্যে। যদি বলেন একটা বাচ্চার কথা যে ওই বাচ্চাটা আপনারা খেয়াল করেন না, তো আপনাদের এই ধারণাটা ভুল হবে। আমরা সমস্ত বাচ্চা, যে কয়জন বাচ্চা আছে আমাদের এখানে, এই প্রায় 130 জন 35 জনের মতো বাচ্চা আমাদের এখানে পড়ালেখা করে। আমাদের হেফজখানায়, কোনো হেফজখানায় আপনি এই কথা আমাকে বোঝাতে পারবেন না, মানে বলে আমাকে বোঝাতে পারবেন না, কারণ আমি সব মাদ্রাসার খবর জানি। আমাদের হেফজখানায় পর্যন্ত প্রতিদিন বাচ্চারা কতটুকু করে পড়া দেয়, আপনি যদি আমাকে এখন প্রশ্ন করেন যে সিফাত গাজী সে কালকে কতটুকু পড়া দিয়েছে, তো আমি সেটাও বলবো। আপনি যদি বলেন যে আরাফাত কালকে হেফজখানায় কতটুকু সে মুখস্থ পড়া দিয়েছে, আপনি বলেন, আমি সেটাও বলবো, কারণ এগুলো সব আমার সামনে, সবগুলো আমি খেয়াল করি যে কোন বাচ্চা কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, একটু বেশি যারা খেয়াল করে তারা কিন্তু একটু বেশি শাসনও করে। আমার বিরুদ্ধে আমার একটা কথাও আছে, আমি একটু মারধরও করি বাচ্চাদের, কিন্তু একটু মারধর আমি করি, ঠিক আছে, এই মারধরটা কিন্তু আপনার বাচ্চা যখন আমি একদম পারিনি তখন কিন্তু একটু শাসন তাকে করা হয়, একটু শাসন একটু দিই, যাতে করে একদম শাসনের হাত তার থেকে না উঠে যায়। সেজন্য এটা না বুঝে যে আমি যা ইচ্ছা তাই করবো, আমাকে তো কেউ কিছু বলবে না, এই ধারণা যাতে কোনো বাচ্চার মধ্যে না আসে, সেজন্য সামান্য একটু মাঝে মধ্যে একটু শাসন আমি করে থাকি। কারণ আমি এই প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমার সবসময় যে ওই বাচ্চাটা কেন হচ্ছে না। মাঝে একটা বাচ্চা তানভীর নামে একটা ছেলে প্লেটে পড়তো, আমরা ওই বাচ্চাকে আমি বিদায় করেছি, তো দেওয়ার পরে আমার নিজের কান্না আসতেছে, তো এই বাচ্চাটা যাবে কোথায়। এমনকি আমি একটা মাধ্যম হয়ে তার অভিভাবকদের সঙ্গে আমি কথা বলতে বলেছি যে ওকে আবার আসতে বলেন। বাচ্চাটা এত দুষ্টু, ক্লাসের মধ্যে কাউকে ঠান্ডা হয়ে বসতে দেয় না, ও একা তো ঠান্ডা হয়ে বসে না, ওর সামনের বেঞ্চ পিছনের বেঞ্চ সবগুলো ও একাই মাথায় রাখে। আর তার দ্বারা এমনও কাজ প্রকাশ পেয়েছে, বেলেট নিয়ে আসে বাসা থেকে, এনে অন্য ছাত্রদের জামা কাটে। তো বলেন, জামা কাটতে গিয়ে যদি শরীরে লেগে বসে। আরো বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আমাদের এই পেলের আর একটা বাচ্চা সিয়ামের লজ্জাস্থান ধরে এত জোরে টান দিয়েছে যে তার ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। তো না পেরে বাধ্য হয়ে আমি সেই বাচ্চাকে বিদায় করেছি, কিন্তু তারপরও আমার দিলের যে কি ব্যথা ওই দিন লেগেছিল, এটা যদি খুলে দেখানো যেত তাহলে হয়তো আপনাদের বোঝানো সম্ভব হতো যে এই বাচ্চাটা কোথায় যাবে, এই বাচ্চাটা কি শিখবে, তার ভবিষ্যৎটা কি। এই ভবিষ্যৎ নিয়ে আমরা শিক্ষকরা যদি চিন্তা না করি তাহলে এই বাচ্চাটা কি অমানুষ হবে। এই বিষয়টা নিয়েও আমাদের ফিকির করা লাগে, যেজন্য আমি তার বাসায় খবর পাঠিয়েছি। জানি না সেই খবরটা আসল জায়গা পর্যন্ত গিয়েছে কিনা, আমাদের এক ড্রাইভারের মাধ্যমে আমি খবর নিয়েছি। তো যাই হোক, এভাবে প্রতিটা বাচ্চাকে নিয়ে আমাদের চিন্তা চেতনা, প্রতিটা বাচ্চাকে নিয়ে কিভাবে তার ভবিষ্যৎ সুন্দর হবে, এমনকি শিক্ষকদেরও এ বিষয়ে উদ্বুদ্ধ করা হয় যে ওই বাচ্চার প্রতি একটু বেশি খেয়াল করে, ওই বাচ্চাটা দুর্বল হয়ে যাচ্ছে, ওই বাচ্চার প্রতি বেশি খেয়াল করে। দূরে রেখে হচ্ছে না পাশে বসায় পড়া, পাশে রেখে হচ্ছে না গায়ে মাথায় হাত বুলায় পড়া, এরপরেও পড়া আদায় করে দিতে হবে। তো যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সামনে আগাচ্ছি, এলাকার সমস্ত
একদম পুরা হাই লেভেল না হোক, মধ্যম শ্রেণীর মানুষ যারা আছে এরাই কিন্তু বেশি আপনার অবহেলিত। এরা মানুষের কাছে গিয়ে বলতে পারে না, যে জন্য সব দিকে বিবেচনা করে যদি আমাদের এই যে জায়গার যে অবস্থা, আমাদের রুমগুলোর যে কন্ডিশন আপনারা দেখেছেন, এর মধ্যে যদি সামান্য একটু রংসং করে সুন্দর করে আপনার এদিক ওদিক করা হয়, তো আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে বেতন দিতে পারবো বেলের বাচ্চাদের। আজকে দেখেন বড় বড় প্রতিষ্ঠানগুলো, তাদের আজকে ১,৫০০ টাকা তার নিচে তাদের বেতন নেই, কিন্তু সেবাটা কি দিচ্ছে? সেবাটা কি দিচ্ছে? তাদের সিটের মানটা কি? তারা পড়াশোনাগুলো কিভাবে বোঝাচ্ছে, কিভাবে করাচ্ছে? তো সে তুলনায় আমাদের খাওয়া দাওয়া, আমাদের সমস্ত বিষয়গুলো এমন স্বাভাবিকভাবে রাখতে চায় যাতে করে এই সমাজের অবহেলিত মানুষগুলো আগে আমাদের কাছে ছুটে আসে। এই সমাজের যে সমস্ত দুর্বল মানুষগুলো আছে তারা যেন এটা না ভাবে যে এখানে এরা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়ে বসছে, আমাদের কোনো সুযোগ নাই, এমনটা যেন কেউ না ভাবে, যাতে করে এখান থেকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ সে অর্জন করে এটা তার ভবিষ্যৎ সুন্দর হবে, সে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে, সে একদিন ডাক্তার হবে, সে একদিন ইঞ্জিনিয়ার হবে, সে একদিন এদেশের প্রেসিডেন্ট হবে, সে একদিন এদেশের মন্ত্রী হবে, সে একদিন এদেশের নেতৃত্বে আসবে। এমন ভাবে সুসংগঠিত গড়ে তোলার চেষ্টা, প্রচেষ্টা আমাদের প্রত্যেকেরই দিলের মধ্যে। এজন্য অভিভাবকদের প্রতি আমার বিশেষভাবে উদাত্ত আহ্বান থাকবে যে আপনি যেখানে যেভাবে পড়াচ্ছেন, হ্যাঁ ত্রুটি বিচ্ছুতি সামান্য, এটা সব জায়গায় আছে। দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে ত্রুটি বিচ্ছুতি নাই, একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টি ব্যতীত। আল্লাহ তাআলা নিজ কুদরতে যেগুলো সৃষ্টি করেন তার মধ্যে কেউ কোনো খুঁত ধরতে পারে না। যাকে যেভাবে করার উপযোগী সেভাবে আল্লাহ তাআলা তাকে করে গড়ে তোলেন। তাছাড়া বাদ বাকি সব জায়গায় দেখবেন কিছু না কিছু সমস্যা আছে, আপনার মন মতো হবে না, বা তাদের আচার ব্যবহার ভালো না, বা সেখানের শিক্ষা ব্যবস্থা ভালো না, বা এটা ভালো না, সেটা ভালো না, যে কোনো একটা ভালো না এটা আপনার সামনে আসবে। এজন্য অভিভাবকদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে যে অন্য চিন্তা ভাবনা, বছরের শেষ হিসাবে অন্য চিন্তা ভাবনা অনেক আসে, এই অন্য চিন্তা ভাবনাগুলো না নিয়ে এসে যেখানে আমার বাচ্চা যে পরিবেশের সাথে মিশে গেছে, যে শিক্ষকদের সঙ্গে মিশে গেছে, তার সহপাঠী বন্ধু বান্ধবদের সাথে মিশে গেছে, তো তাদের সঙ্গে রেখেই কিভাবে ভালো করা যায়, এই চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তো আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে। নতুন একটা পরিবেশে গেলে সেখানে যায় পরিবেশ বোঝা, সেখানের পরিবেশ বোঝা, সেই পরিবেশের সঙ্গে মিলেমিশে আসতে আরো 3 মাস সময় লেগে যায়। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। সাথে সাথে একটা কথা আছে যে এত টাকা বেতন নেই, এত টাকা ভর্তি ফি নেই, এই টাকা পয়সাগুলো কি করে? এমন একটা কথা আমাদের অভিভাবকরা আমাদের সামনেই বলে ফেলেন, যেটা শুনতেও খুব খারাপ লাগে। তো আজকে এখান থেকে আমি কথাটি পরিষ্কার করতে চাই, আসলে আমাদের মাসে যে আয় হয় তার থেকে ব্যয় হয় আরো প্রায় 20,000 টাকা বেশি। আমাদের এখানে কিন্তু এই সিস্টেম নাই যে আপনার বাসায় আমি যাবো গিয়ে বলবো যে ভাই 500 টাকা দেন, মাদ্রাসা হুজুরদের বেতন দিতে পারতেছি না। এ কথা কিন্তু কোনো অভিভাবকের কাছে বলা হয় না, বা কোনো বাহিরের কোনো মানুষের কাছেও বলা হয় না। এই চলতি মাসেও প্রায় 20,000 টাকা আমি ধার করা হয়ে গেছে, ধার করে বাড়ি ভাড়া দিচ্ছি। গত মাসেও 20,000 টাকা, অথচ আমার বেতনের কিন্তু খোঁজই নাই, আমার বেতনের খোঁজই নাই। আমিও তো একজন কর্মচারী, এটা তো আমার ব্যবসা প্রতিষ্ঠান না। আপনারা দোয়া করেন এই প্রতিষ্ঠানে এলাকায় থেকে যাবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? এই প্রতিষ্ঠানে এলাকায় থেকে যাবে, এই প্রতিষ্ঠান গণমানুষের প্রতিষ্ঠান হবে।
সকলের প্রতিষ্ঠান হবে। আমি ভালো পারতেছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আমি আস্তে করে সালাম দিয়ে চলে যাব। এখানে আরো যোগ্য মানুষ আসবে, তারা তাদের যোগ্যতার বলে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবে, যাতে করে আপনাদের মনের চাহিদাগুলো সে বোঝে। এমন দেখবেন হবে ইনশাআল্লাহ। কিন্তু এই প্রতিষ্ঠানে এলাকায় থেকে যাবে, এলাকার মানুষের সম্পদ এলাকায় থেকে যাবে। এটা নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য ইত্যাদি কোনো উদ্দেশ্য নেই। তো এই প্রতিটা মাসে আমাদের কিন্তু এমন কষ্ট করতে হচ্ছে। এরপরে দেখেন প্রত্যেক বছর নতুন নতুন কিছু কাজ করা লাগে। এবছরও বেঞ্চ বানাতে হবে, নতুন বেঞ্চ তৈরি করতে হবে, রুমগুলো রং করা হয়েছে, সে রঙের টাকা এখনো দেওয়া হয়নি। এভাবে প্রতিটা বিষয়। আবার একটা স্লিপিং বানানো হচ্ছে বাচ্চাদের জন্য, যাতে একটু আনন্দ একটু বেশি হয়। সব জায়গায় আছে, আমাদের নেই। বাচ্চাদের দেখেও মন খারাপ হয়। একটা স্লিপিং বানানো হচ্ছে, সেটাও প্রায় আপনার 20-25 হাজার টাকা দাম পড়তেছে। তো এই স্লিপিং ওরা আনন্দ ফুর্তি করবে, এটাও আমাদের মনের একটা আশা যে ওরা একটু আনন্দ করুক। আমি গতকাল রাত্রে ছাত্রদেরকে বলতেছিলাম যে তোমরা একটু বেশি বেশি করে দোয়া করো, চোখের পানি ছেড়ে দাও। তোমরা চোখের পানি ছাড়ো। বাস্তবিক ওদের চোখের পানি আল্লাহর দরবারে যে এত বেশি কবুল হয়, যদি আপনি না দেখেন তো আপনি বিশ্বাস করতে পারবেন না। ওদের চোখের পানি আল্লাহর কাছে এত দাম। একদিন এখানে বসে এই কোনায় এই জায়গাটায় বসে, গরম, প্রচুর গরম, আপনার হচ্ছে না, মানে বারবার লোডশেডিং হচ্ছে। সকালবেলায় ফজরের পরে গরমের দিন 7:30টায় ক্লাস, 7:30, তখন 7:20 বাজে। ওই 7:20-এ অভিভাবক কয়েকজন আসছেন, এসেই বলতেছে এই গরমে বাচ্চারা কিভাবে ক্লাস করবে, ছুটি দিয়ে দেয়। তাও মুডটা অন্যরকম, নর্মাল কোনো মুড না, অন্যরকম মুড নিয়ে আমাকে এই কথা বললো। ওরা দোয়া করতে বসে গেছে। পরের দিনই আল্লাহ জেনারেটরের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। পরের দিন টাকা ছিল না, টাকা আল্লাহ ম্যানেজ করে দিয়েছে। চাউল নাই, তারা কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে চাউল নিয়ে আসে। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অভিভাবকের জন্য, প্রত্যেকটা ছাত্রের জন্য ওরা দোয়া করে। ওরা আমার এই মাদ্রাসার সম্পদ, এই মাদ্রাসার সম্পদ। ওরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদে। এ তালিম প্রতিদিনই দেওয়া হয়। আমি ওদের কাছে জিজ্ঞাসা করি যে আজকে কে কে তাহাজ্জুদ পড়েছে। আজকেও ভাবের সাথে মোবাইলটা এখানে ছিল, 4:15 অ্যালার্ম, মিছিল অ্যালার্ম দেখা হচ্ছে, মানে 4:15 ওরা ঘুম থেকে ওঠে। তো ওরা ওঠে তো শুধু ওদের জন্য দোয়া করে না, ওরা কান্নাকাটি করে। তো আল্লাহ তাআলা যদি কবুল করেন তো ওদের এই চোখের পানি আল্লাহ কোনোদিন ফিরাবেন না। এজন্য আমরা যেমন এখান থেকে একটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক প্রতিটা ছাত্রকে চাই যে তার মধ্যে যেন আল্লাহর ভয় যেন যথাযথভাবে আল্লাহর ভয় যেন তাদের মধ্যে চলে আসে। এই যে প্রতিদিন সকালে আপনার ক্লাস শুরুর আগেই বাচ্চাদের নিয়ে দোয়া করা হয়, আমিও তো এদেরকেও বলেছি যে এত টাকা লাগবে, তোমরা দোয়া করো। এবং প্রতিদিন দেখবেন ওই দোয়ার মধ্যে আপনারা একটু খেয়াল করে শুনবেন, যে দোয়া করে, যেই করুক, মাদ্রাসার কবুলিয়াতের জন্য দোয়া করে, মাদ্রাসার জরুরত পূরণের জন্য দোয়া করে। তো কি ভাবতেছেন, এই যে ছোট্ট বাচ্চা, সেও যখন আমিন বলবে, আল্লাহ এই দোয়া কোনোদিন ফেরাবেন না। যেমন সে দুনিয়ার লাইনে বড় হবে, আখিরাতের লাইনেও সে বড় হবে, সে আল্লাহর কাছ থেকে চাওয়া শিখবে। আপনার তো আল্লাহ তাআলা আপনার ঘরে আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন। যদি আমি একটুখানি চিন্তা ভাবনা যদি তাদের দিকে একটু ঘুরাই দেই, এই বিষয়গুলো বাসায় যদি একটু তালিম দেয় যে আসলে দোয়ার সময় কি বলে, একটু বলো তো। আমাদের তো বাসায় টাকা নাই, তোমার যে জামা কাপড় কিনা লাগবে, তুমি একটু আল্লাহর কাছে চেয়ে বলো না। আপনি বাচ্চাকে শেখান, তোমার আমি খাতা কিনে দেব না। আপনি বলেন যে তোমার আমি খাতা কিনে দেব না,
তুমি আগে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, তারপরে আল্লাহ দেবে আমার কাছে, আমি তোমাকে দেব। এভাবে আপনি আপনার বাচ্চাকে শিখান, দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভবিষ্যৎটা কেমন হয়। ও বাসায় বসে কাঁদবে, ও মসজিদে গিয়ে কাঁদবে, আর আল্লাহ আপনার আয় রোজগারের মধ্যে বরকত দিতেই থাকবে, কমবে না ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত হবে যে বাচ্চাদের আমরা মাদ্রাসায় ইলমে দ্বীন হাসিল করার জন্য দিয়েছি, দুনিয়াতে বড় বানাতে চাই, আখিরাতেও বড় বানাতে চাই। এই বাচ্চা একদিন এ জাতির রাহবার হবে, এ বাচ্চা একদিন এ জাতির রাহবার হবে, কর্ণধার হবে। এ বাচ্চা একদিন সুন্দর সমাজ মানুষকে উপহার দিবে, যে সমাজ দেখে আপনার নাম করবে যে অমুকের ছেলে, অমুকের ছেলে এই কাজটি করেছে, অমুকের মেয়ে এই কাজটি করেছে। এজন্য উচিত হবে আমাদের এখানে যে ট্রেনিং গুলো হচ্ছে, এই ট্রেনিং গুলো আমরা বাড়িতেও একটু অনুশীলনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের আগামী বছরের যে পরিকল্পনাগুলো, আগামী বছর আমরা যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, আগামী বছরে আমরা যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, আমার তানিশা সুলতানার আব্বু আসলে ভাই সবসময় আমাদের কল্যাণকামিতা, এই মনোভাব ভাইয়ের মধ্যে আছে। আসলে একটা স্বাভাবিক বিষয় আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। স্বাভাবিক বিষয়টা হলো কি, যখন আপনি কাউকে ভুল ধরবেন, যখন কাউরে আপনি ভুল ধরেন, তখন কিন্তু সাময়িক, আমি যদি আপনার কোনো কাজের ভুল ধরি, সাথে সাথে কিন্তু একটু কেমন কেমন লাগে, কি বলে, মানুষ হিসাবে কিন্তু কেমন কেমন লাগে। কিন্তু বাস্তবিকই সেটা কিন্তু আমাদের জন্য কল্যাণকর, সেটা আপনার জন্য কল্যাণকর। অনেক সময় দেখা যায় আমাদের ছেলে মেয়েদের ব্যাপারে মানুষ বলে, এই তোমার ছেলেটা ভীষণ দুষ্ট। তো কোনো মা বাবার এটা উচিত না যে কথা বললো আর তার সাথে ঝগড়া শুরু করে দিল। সাময়িক একটু কষ্ট লাগে যে হ্যাঁ আমার ছেলে এমন দুষ্ট, আমার মেয়ে এমন দুষ্ট, এ তো হতেই পারে। কিন্তু সাময়িক কষ্ট, এটাকে নিজের মধ্যে গোপন করে এটার সমাধানের চেষ্টা করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। তো দেখেন, যখন কোনো অভিভাবক বলে, তো আসলে আমার কাছে কি খারাপ লাগে যে এভাবে বলতেছে কেন। মনে করেন যে কোনো একটা বিষয়, তো মনের মধ্যে লাগে যে এভাবে কেন বলতেছে, কিন্তু আসলে আমি কিন্তু বিষয়টা ওখানে ওই আপনার বা তার সঙ্গে কিছু বলে হোক কি করে হোক, আমি কিন্তু ওটা ফেলাই দিই না। বিষয়টা নিয়ে আমাকে অনেক ভাবায় যে আসলে কেন কথাটা বললো, কারণ প্রতিষ্ঠানটা চালানো লাগবে, এই প্রতিষ্ঠানে তো উন্নতি দরকার। তো ভাই সবসময় যে কথাগুলো বলেন, আসলে প্রত্যেকের আমি চাইবো যে সমস্ত অভিভাবক যে বিষয়গুলো বোঝে না, সে এসে বুঝে নি। ওখানে কি সমস্যা হচ্ছে এত? তো দেখেন, আমি চাই প্রতিটা অভিভাবক, এখানে যতজন অভিভাবক রয়েছে প্রত্যেকে যদি এমন একটু ডিস্টার্ব করেন, তো আশা করা যায় এটা আমাদের জন্য ভালো হবে, এটা আমাদের জন্য অনেক ভালো হবে যে আমরা কিভাবে চলবো। আমাদের এখন যে চলন যেভাবে চলতেছে, যে গতিতে আমরা চলতেছি, আমাদের এই গতি এভাবেই অব্যাহত থাকবে নাকি এর মধ্যে কিছু রদবদল আনা লাগবে, এই বিষয়টা যদি আপনারা বলেন তো অনেক ভালো হয়। ভাই একটা সুন্দর কথা বলেছেন যে ফাইলগুলো আমি একাই দেখি। আসলে আমি একাই দেখি না, আমরা দুইজন মিলে দেখি। তো এই দুইজন মিলে দেখায় একটা সমস্যাও হয়, সেটা হলো কি, মনে করে একজন শিক্ষক আজকে নেই, অনুপস্থিত আছে। এবার আমার ফাইল দেখার সময় মনে করেন 35টা ফাইল দেখার সময় মাত্র 5 মিনিট। এই 5 মিনিটে আমার 35টা ফাইলে আপনার একটা করে টিক দিলেও দিতে হবে। তো এই 5 মিনিট আমি কিভাবে করবো বলেন?
এটা একটা আমাদের দুর্বলতা, এটা মানতেই হবে, এটা আমরা মেনে নিয়েছি, এটা আমাদের বহুত দুর্বলতা। কিন্তু এটার থেকে উত্তরণের জন্য আগামী বছর আমাদের যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেটা হলো যে সব শিক্ষকদের এক একটা করে ক্লাস আমরা খালি দেব, একটা করে ক্লাস খালি দিয়ে সে ওই ক্লাসের মধ্যে বসে অফিসে বসে এই ফাইলগুলো সই-স্বাক্ষর করে দিবে। আপনাদের সহযোগিতার জন্য আমাদের যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেন। সাথে সাথে ভাই আরো একটা কথা বলেছেন যে প্রশ্ন পরীক্ষার সময় প্রশ্ন বলে দেওয়া, এই পরীক্ষার সময় এটা কিন্তু বলা হয়, এটা পরীক্ষার সময় প্রশ্ন যে এই ক্লাসে এখানে মনে করেন নার্সারির ছাত্ররা আছে, তো এখানে যে স্যার থাকেন উনি এখানে দাঁড়িয়ে বলেন যে নার্সারির বাচ্চারা খেয়াল করো। এবার নার্সারির যে প্রশ্নটি আছে শুরু থেকে শেষ পর্যন্ত একবার বলে দেওয়া হয়, তারপরেও আরো একটু ভালো করে বলতে হবে। এটা হলো আমার কথা যে আরো ভালো করে বলতে হবে যাতে করে সব বাচ্চারা বুঝতে পারে, প্রশ্নের বিষয়ে যেন কোনো ধরনের অবুঝতা কোনো বাচ্চার মধ্যে না থাকে, এই বিষয়টা ইনশাআল্লাহ খেয়াল করব। তো যাই হোক, আমাদের আরো যে বিষয়গুলো সামনে রয়েছে সেটা হলো যে আমি আমাদের যে সমস্ত উপদেষ্টাবৃন্দ রয়েছে যাদের সঙ্গে আমাদের মাদ্রাসার বিষয়ে আমরা পরামর্শ করে থাকি, ওই সমস্ত উপদেষ্টাবৃন্দ ওনারা আমাকে একটা পরামর্শ দিয়েছে যে আমার একজন সহযোগী রাখা, মানে সব কাজগুলো যেহেতু আমার উপর দিয়ে যাচ্ছে, তো আমার একজন পূর্ব দক্ষতা রয়েছে এমন একজন মানুষের, বিশেষ করে তিনি মার্ক করে বলেছেন যে ইকরা একাডেমির যদি কোনো শিক্ষক বা এ ধরনের কোনো ভালো প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে যদি আমার সহযোগী হিসাবে রাখা হয় তো সেই হিসাবে তারা একটা পরামর্শ আমাকে দিয়েছে। তো আমি ওই বিষয়টা নিয়ে এবং আমরাও পরামর্শ করতে চাচ্ছি, সেটা হলো যে আগামী বছর আমরা যাতে একজন সহকারী প্রধান শিক্ষক হিসাবে তিনি কাজ করবেন, এই বিষয়গুলো পুরাটাই তিনি দেখভাল করবেন, তার সঙ্গে আরো শিক্ষককে মিলিয়ে দিয়ে আমরা এই বিষয়টা আরো সুন্দর ও সুচারুভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমাদের যে বিষয়টি এতদিন যাবৎ নিজেরা করতাম আর কি, যে শিক্ষকদের প্রশিক্ষণের বিষয় আমরা নিজেরা করতাম, যে কে কোনটা কিভাবে ক্লাস করে, সে ওই ক্লাসগুলো আমরা এই ডিসেম্বরে পরীক্ষার পরে এগুলো আমরা নিজেরা করতাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়টা একমত হয়েছি এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে চলতি 25 সাল আসার পূর্বে, 25 শিক্ষাবর্ষ আসার পূর্বে আমাদের 10 দিন ব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করেছি। এটা ইনশাআল্লাহ ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু হবে। ডিসেম্বরের 20 তারিখ থেকে আমাদের শিক্ষক প্রশিক্ষণ শুরু হবে। আমরা ঢাকা থেকে প্রশিক্ষক ওনারা আসবেন, ইকরা একাডেমিতে আমাদের প্রশিক্ষণ হবে, ওখানে ওনাদের যেটা হয় আমাদের খরচ দিয়ে দিতে হবে, আমাদের শিক্ষকরা ওখানে প্রশিক্ষণ দিবেন। তো এই বিষয়টা কিন্তু আগে ছিল না, বা নিজেরা করতাম। তো এর দ্বারা শিক্ষকদের কাজের যোগ্যতা, কাজের যে আগ্রহটা এটা কিন্তু আরো বেশি পয়দা হবে। সাথে সাথে সিলেবাস, এখন বর্তমানে যে সিলেবাসে আমাদের পড়াশোনা হচ্ছে, এই সিলেবাসের মধ্যে আমরা কিছু সংস্কারের চেষ্টা ইনশাআল্লাহ করতে যাচ্ছি, যার মাধ্যমে বাচ্চাদের আরো সহজে এবং কিভাবে আরো বেশি বাচ্চাদের সামনে আমরা ভালোভাবে পেশ করতে পারি সে বিষয়টাও আমাদের সামনে এখন আসতেছে ইনশাআল্লাহ। সর্বশেষ একটি কথা হলো যে আমাদের যে সমস্ত প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর যে সমস্ত ছাত্রবৃন্দ, যে সমস্ত ছাত্ররা আমরা অভিভাবকরা তাদেরকে নাজেরা পড়াতে চাই আমাদের এখানে, আমাদের তো নাজেরা বিভাগ দুটোটা রয়েছে, তো যারা নাজেরা পড়াতে চান তাদের বিষয়ে একটা বিশেষ কথা হলো যে স্বতন্ত্রভাবে নাজেরা পড়াতে হবে, কোনো ক্লাসের সাথে মিলায়ে নাজেরা হবে না, স্বতন্ত্রভাবে নাজেরা পড়াতে হবে।
তো এই বিষয়ে বছরের শুরুতে আবেদন করে আপনার ভর্তি নবায়নের যে সময় নির্ধারণ করা হয়েছে 25 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। পুরাতন ছাত্রদের ভর্তি নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে 25 নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ভর্তি নবায়ন যদি কোনো অভিভাবক করেন সেক্ষেত্রে আমরা একটা ছাড়ও রেখেছি, পূর্বের বছরের যে হিসাব ছিল ওই হিসাবে ভর্তি করানো যাবে। মানে পূর্বের বছরে চলতি বছর যখন ভর্তি হয়েছিলেন সেই ভর্তির খরচ ছিল 2600 টাকা, 2600 টাকা। তো এই 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে করলে 2600 টাকায় আপনি ভর্তি করাতে পারবেন। অন্যথায় নতুন চলতি বছরের যে হিসাব নির্ধারণ করা হয়েছে আপনার 3100 টাকা, ওই 3100 টাকা দিতে হবে। আরেকটা বিষয় হলো যে আমাদের নাজেরা এবং হেফজ যদি আমাদের যে বাচ্চাগুলো আছে আমাদের কাছে পড়েছে, আলিফ বা তাসা থেকে শুরু করে আমপারা কোরআন শরীফ আমাদের কাছেই ধরেছে, এই বাচ্চাগুলো আমাদের কাছে থাকলে ভালো হয়। বাহির থেকে যে বাচ্চাগুলো আসে দেখা যায় অনেক ত্রুটি বিচ্ছুতি। শিক্ষক পরিবর্তনের দ্বারাও এমন কিছু হয় যে শিক্ষক পরিবর্তন হচ্ছে, তো শিক্ষকের পরিবর্তন দ্বারা একজন শিক্ষকের কাছে যখন ওই বাচ্চাটা যায় তখন দেখা যায় যে ওর ভয়ের দ্বারা হোক বা শিক্ষকের প্রশ্নের ঢঙে হোক তার মধ্যে অনেক কিছু পরিবর্তন চলে আসে। যে জন্য যে বাচ্চাগুলো আমাদের এখানে আছে 1, 2, 3 এই 3 ক্লাসের বাচ্চা যদি কেউ নাজেরা পড়তে চায় স্বতন্ত্রভাবে নাজেরা পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমাদের এবছর ক্লাস 2 4 জন বাচ্চা, তারা শুরু থেকে 5 জন ছিল, একজন চলে গেছে। তো এই 4 জন বাচ্চা এরা এখন নাজেরা পড়ে, ডিসেম্বরে পরীক্ষার পরে এরা হেফজখানায় উঠে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এদের হেফজখানার সবক শুরু হবে, মানে নাজেরা এদের 3-4 খতম করে হয়ে গেছে, কোরআন শরীফ 3-4 খতম করা শেষ। আমরা পরীক্ষার পরে আবার ওদেরকে পরীক্ষা নিব যে আসলে হেফজের উপযুক্ত কিনা। 1 ঘন্টা সময় 31টা মুখস্থ করতে হবে। 1 ঘন্টা সময়ে 31টা যদি মুখস্থ নির্ভুলভাবে বিনা লুকমায় যদি শোনাতে পারে তো হেফজের উপযুক্ত, তাকে আমরা হেফজখানায় উঠিয়ে নিই। আরো একজন বাচ্চা আমাদের মানে আমরা একটু আগে দিতেই বাধ্য হয়েছি, দ্বিতীয় সময়কের পরে আমাদের রাকিবুল, ও আমাদের ক্লাস 2 ছাত্র, ও কিন্তু চলতি বছর ক্লাস 2 ছাত্র, কিন্তু ওর ক্লাস 2 ক্লাস বাদ হয়ে গেছে। মানে ওর এত বেশি চালু হয়েছে এবং ওর আগ্রহ এত বেশি, ও মোটে আর ক্লাস করবেই না, আমার হেফজখানায় দিয়ে দেবে। যা হোক হেফজখানায় দেওয়া হয়েছে, এই দ্বিতীয় সাময়িক থেকে আজ পর্যন্ত 6 পারা শেষ। আলহামদুলিল্লাহ প্রতিদিন 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে পড়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেরেন অনেক ভালো, যদি একটু সঠিক পরিচর্যা করা যায় অনেক ভালো। 6 পারা শেষ হয়ে গেছে, কি মনে করতেছেন 3 মাসে 6 পারা? তাও তো 3 মাস পূর্ণ না, এর মধ্যে মাহফিল গেল, ছুটি গেল, ইত্যাদি বিভিন্ন ঝামেলা, এই অল্প সময়ে 6 পারা পূর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এমন, আবার অনেক প্রশ্ন আসে এই বিষয়ে, সেই প্রশ্নটা হলো যে হুজুর একসাথে হেফজখানায় পড়ো আর ওই ক্লাসে পড়ো, এমন একটা প্রশ্ন ধারণা কিন্তু আমাদের মধ্যে আছে। আজকে আমি এখান থেকে বিষয়টা একটুখানি পরিষ্কার করি। এখান থেকে হাফেজ হবে, কিন্তু এ যে মানের হাফেজ হবে ওই তারাবির মুসাল্লায় দাঁড়ানোর হাফেজ না। হয়তো শতকরা 1টা, না হলে 1000-এ 1টা, শতকরা 1টা বলাও ভুল, 1000-এ 1টা বলাও ভুল হবে না। যেমন হবে কিন্তু যা হবে তারাবির মুসাল্লায় দাঁড়ানোর মতো হবে না। হ্যাঁ 1টা-2টা হতে পারে, কিন্তু 1টা-2টা দিয়ে উদাহরণ চলে না। একসাথে যদি আপনি সব করতে যান, দেখেন ক্লাস 2 পর্যন্ত আমাদের টার্গেট আগামী বছর ক্লাস 3 পর্যন্ত যারা পড়বে তারা নাজেরার উপযুক্ত। আমাদের আব্দুল আজিজ ভাই উনি বলতেছিলেন যে হুজুর এমন ভাবে পড়াতে হবে আরবিগুলা যাতে করে নাজেরা যাতে আর বাড়তি করে পড়া না লাগে ক্লাস 3-র পরে। তো ইনশাল্লাহ সেটাও চিন্তা ধারণা নেওয়া হয়েছে
এবং এটাই করা হবে আগামী বছর থেকে যে আরবি ক্লাসগুলো দুইটা একসাথে, যার একটু গুরুত্ব আমার কাছে মানে সবার কাছে যেন একটু কম মনে হয়েছে, যে দুইটা ক্লাস একসাথে দিলে বাচ্চাদের উপর একটু প্রেশার বেশি হয়ে যায়, একটু কষ্ট বেশি হয়ে যায়। এই বিষয়টা আমরা বুঝতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আগামী বছর থেকে কোরআন মাজিদ ক্লাসে দুইটা ক্লাসেই হবে, কিন্তু সেটা প্রথম একটা হবে, পরে গিয়ে আর একটা হবে। এক ক্লাসে পড়া দিবে আর এক ক্লাসে পড়া দিবে। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা সামনে আগানোর চেষ্টা করছি। বাকি আপনাদের সহযোগিতা এটা আমরা কামনা করি। আর যদি কোনো অভিভাবকের মনে কষ্ট লেগে থাকে, বছরের শেষ আপনার অনুষ্ঠান হিসাবে আমি আপনার কাছে বিনীতভাবে বলবো, আপনার বাচ্চার একজন শিক্ষক হিসাবে যদি আমার দ্বারা বা তাকওয়া মাদ্রাসার কোনো একজন সদস্যের মাধ্যমে বা মাদ্রাসার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে সেই কষ্টকে আপনি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে করে আমরা আপনাদের বাচ্চাদের প্রতি আরো বেশি মেহনত করতে পারি, চেষ্টা করতে পারি। সে বিষয়টা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর ভর্তি নবায়নের যে তারিখটা দেওয়া হয়েছে 25 থেকে 30, যদি আর্থিক সংকট হয় বা আপনি পারতেছেন না, আল্লাহর ওয়াস্তে আপনি একটুখানি অফিসে জানাবেন, যেহেতু আমার বাচ্চার ফর্মটা আপনি একটু আলাদা করে রাখেন, যে কাউকে জানালে হয়। তাহলে আমাদের আগামী বছর যে বাচ্চাগুলো ভর্তি হচ্ছে আমরা সেগুলো গুনে গুনে আমরা বাচ্চা নিতে পারবো। এটা আমাদের জন্য সহজ হবে, কিন্তু জায়গা ছোট, চাইলেও তো অনেক নিতে পারবো না, কিন্তু প্রার্থী অনেক বেশি। আলহামদুলিল্লাহ গতকাল শুক্রবার, তারপরও কাল মাগরিবের নামাজ থেকে ঈশা পর্যন্ত এর মধ্যে 4 জন আসছে বাচ্চা ভর্তি করবে, দূর দূরান্ত থেকেও আসতেছে। এমন প্রতিদিন ফোন সহ আসা যাওয়া প্রায় 8-10 জন করে মানে আসা যাওয়া সহ ফোন হচ্ছে যে বাচ্চা ভর্তি করবো আপনাদের এখানে। তো যদি একটুখানি আগে থেকে আমাদেরকে জানিয়ে দেন তো আমাদের জন্য এটা সহজ হবে। যে যদি আপনার কোনো অন্য মন মানসিকতা থাকে, আশা করবো ইনশাল্লাহ পরামর্শ করে যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধানের চেষ্টা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের আসলে আমরা আজকে দেখেন, আজকে সর্বশেষ কথা বলে দিচ্ছি, সেটা হলো যে আজকে আমাদের এই চলতি মাসে দেখেন এই ঘাটতিটা কেন আসে। চলতি মাসেরও এখনো প্রায় 27,500 টাকা বেতন বাকি, 27,500 টাকা চলতি মাসের বেতন বাকি, মানে আমরা পাবো। এভাবে কিন্তু প্রত্যেক মাসে আসে। তো এভাবে যদি চলতে থাকে তো আবার ভর্তি করতে হবে এ মাসে। তো সবগুলো একসাথে হয়ে গেলে আপনার জন্য কতটা কষ্ট হবে বোঝেন। এমন অভিভাবক আছে যাদের ও এসে প্রথম সময় পরীক্ষা পর্যন্ত বেতন দিয়েছিল, আর এখনো তাদের মাদ্রাসায় আসার নামে খোঁজ নেই। ফোন দিলে ওদের আসতেছি কালকে, গায়ে লাগ হচ্ছে না। যেজন্য আমরাও যদি একটু সদাই হই, মাদ্রাসার প্রতি একটু দয়া মানে আমার আগ্রহটা একটু বৃদ্ধি করে যে তাদেরও কষ্ট হচ্ছে, আমরা একটু দিয়ে দিই, তো আমাদের জন্য সহজ হবে। আর একটা নির্দেশনা যেটা রয়েছে আমাদের, বাস্তবিক এই নির্দেশনা কিন্তু এবার পূরণ হবে, যদিও আপনার মনে কষ্ট হবে। সেটা হলো যে যদি কোনো টাকা পয়সা লেনদেন বাকি থাকে আমরা কিন্তু বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেব না। আর কথা না বলে পারলাম না যে বার্ষিক পরীক্ষায় কোনো বকেয়া লেনদেন থাকলে তাকে সেই বাচ্চাকে আমরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেব না। সবার সামনে কথাটি বলে দেওয়া হয়, নোটিশও চলে গেছে অনেক আগে। যেজন্য সকলে চেষ্টা করব যে বার্ষিক পরীক্ষার আগে মানে ডিসেম্বরের 5 তারিখের আগে সব বেতন ইত্যাদি পরীক্ষার ফি সহ পরিশোধ করে অ্যাডমিট কার্ড নেব ইনশাআল্লাহ। আগামী মাসের শুরুতেই মডেল টেস্ট পরীক্ষা হবে, এর মধ্যে আমাদের সাজেশনগুলো পূর্ণভাবে আমরা পড়িয়ে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সব কথাবার্তাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হবে, দোয়ার পরে আপনাদের জন্য সামান্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আমাদের মেহমানদারি আপনারা গ্রহণ করে এরপরে বাসায় যাবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন।
কেউ কথা বলবেন না। দোয়ার সময় খুব মনোযোগের সাথে দোয়া করব। আর একটা এলান আছে কিন্তু 21 তারিখ, যদিও তারিখটা পরিবর্তনের সম্ভাবনা আছে। আমাদের বার্ষিক একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, যেখানে আমরা বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং বার্ষিক প্রতিযোগিতা কিরাত, হাম, নাত, এবছর হাতের লেখার যে পরীক্ষাটি হয়, এই পরীক্ষাটি আমরা এবার বাদ করে দিয়েছি। এটা প্রতিযোগিতা হবে, ক্লাস ভিত্তিক প্রতিযোগিতা হবে হাতের লেখা। যে হাতের লেখা যে পরীক্ষাটি হতো, এই পরীক্ষা এবছর মানে এই 3য় সেমিস্টারে হবে না, এটা আপনার প্রতিযোগিতার মধ্যে যাবে। যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় স্থান অধিকার করে তাদেরকে কিন্তু আমরা ক্রেস্ট পুরস্কার দিয়ে থাকি। আপনারা নেবেন তো? ওই মারিয়া নেবেন, দুজনই খেলা করতেছে। এ পরীক্ষা শোনেন, খেয়াল করেন, আপনাদের এই পরীক্ষাও যারা 1, 2, 3 হবে, বুঝছেন? 1, 2, 3 তাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হবে ক্রেস্ট। ঘরে ঝুলায় রাখবেন, আপনার আব্বু আম্মু দেখবেন, আনন্দ পাবে, আত্মীয় স্বজন আসবে, আনন্দ পাবে। কিন্তু এজন্য মনোযোগ দিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমাদের এই প্রতিযোগিতার তারিখটাও পরিবর্তন হতে পারে, কারণ কিছু আবেদন এসেছে যে সরকারি ছুটি থাকে ওই সময়, বিশেষ করে যে সমস্ত আমাদের সরকারি কর্মচারী ভাইরা আছেন আমাদের এখানে, তারা আবেদন করেছেন একটু পিছানোর জন্য, কারণ ওই সময়টা 16 তারিখ থেকে 16 তারিখের পর থেকে ছুটি থাকে। তো একটু পিছানোর জন্য, এরপর আবার আমাদের শিক্ষক ট্রেনিংও আছে, সবকিছু মিলে একটু পিছানো হবে আর কি। ডিসেম্বরের মধ্যেই থাকবে, কিন্তু একটু শেষের দিকে গিয়ে দেওয়া হবে। পরবর্তী তারিখ ইনশাআল্লাহ প্রত্যেককে জানানো হবে। আপনার বাচ্চাকে একটা কিরাত, একটা হাম অথবা নাত এবং হাতের লেখা, এগুলো একটুখানি খেয়াল করলে আশা করা যায় ইনশাআল্লাহ 3টা পুরস্কার যে কয়জন পায় সে কয়জনকে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।